সকাল থেকে ঝেঁপে বৃষ্টি বেশ কিছু জায়গায়, সে কলকাতা হোক বা বারাসাত বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির খবর আসছে। এবার রাজ্যের উপকূলে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, তবে এই মুহূর্তে দুটো জায়গার লাইভ ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কলকাতা এবং তার পাশাপাশি হৃদয়পুর, বারাসাতের হৃদয়পুর। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন বারাসাত থেকে। দীপঙ্কর, আজও অফিসের দিন, অফিস যাওয়ার চাপ থাকে, স্কুলে যাওয়ার একটা পড়ুয়াদের চাপ থাকে, মানে আজকে কাজের দিন, বাজার ঘাট সবকিছু খোলা থাকে, তো আজ এই বৃষ্টিতে কতটা নাকাল হতে হচ্ছে সেখানকার মানুষকে? দেখো, একদমই সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে সাধারণ মানুষ নাকাল হচ্ছেন। এই যে টোটোয় বসে রয়েছেন যে সমস্ত যাত্রীরা, তারা অনেকক্ষণ ধরে এই রাস্তাটা জ্যামের কারণে যেতে পারছিলেন না। আর জ্যাম কেন না, এই যে জল তুমি দেখতে পাচ্ছ, জল থই থই করছে চারিদিকে, যত এগোবে তত জল, এবং জল আরও বাড়বে। যে গাড়িগুলো আসছে, যদি দুটো গাড়ি মুখোমুখি চলে আসে তাহলে জ্যাম হয়ে যাচ্ছে। আর সেই কারণেই কিন্তু এই যে বাইক নিয়ে যিনি আসছেন, তুমি বুঝতে পারছো তার বাইক স্টার্ট হচ্ছে না, কারণ বাইকে জল ঢুকে গেছে। এই যে গাড়িটা আসছে, এই গাড়ি আরও আগে যত এগোবে তত জল। এই রাস্তা শুধু এরকম নয় যে হৃদয়পুর স্টেশন রোড, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড, ডাকবাংলো মোড় থেকে হৃদয়পুর স্টেশনের দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তায় এরকম অবস্থা। আর শুধু এটা নয়, এর পাশাপাশি রথতলা, হৃদয়পুরের ভেতরের কৈলাসনগর, যে সমস্ত জায়গাগুলো আছে সমস্ত জায়গাগুলোতেই কিন্তু এই একই রকমভাবে জল জমে রয়েছে। রাস্তাতে মানুষজন আটকে রয়েছেন, অনেক মানুষ তাদের নির্দিষ্ট জায়গায় যেতে পারছেন না। এই যে বাইকের কি সমস্যা হচ্ছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। কি হলো আপনার বাইকে? জল ঢুকে বন্ধ হয়ে গেছে। জল ঢুকে বন্ধ হয়ে গেছে। কিভাবে আসছিলেন? চালিয়ে আসছিলাম, আস্তে আস্তে গাড়িতে জল ঢুকে গেছে। জল কি অবস্থা ওখানটায়? অবস্থা খুবই খারাপ, পুরো ভর্তি হয়ে গেছে। জল এক হেঁটে জল হবে, হাঁটুর উপরে। হাঁটুর উপরে। বুঝতে পারছো, বাইক আরোহীদের খুব সমস্যা। যারা না বুঝে ঢুকে যাচ্ছেন রাস্তার মধ্যে, তারা এইরকম সমস্যায় পড়ছেন। হাঁটুর ওপরে জল, অর্থাৎ গাড়ির ইঞ্জিনে জল ঢুকে যাওয়ার সমস্যা। এবং একজন ড্রাইভার দাদার সাথেও একটু কথা বলি যে কি অবস্থা ওখানটার। অবস্থা খুব খারাপ, চাইছে যে ইঞ্জিন অব্দি জল উঠে যাচ্ছে। ও সে কোন রকম ডুবি নিয়ে এসেছি, এখন কোন রকম পার হচ্ছে, অবস্থা খুব খারাপ। জল কখনো হৃদয়পুরে দেখেছেন? এত জল দেখিনি। মুহূর্তের বৃষ্টি সকাল থেকে, যদিও বৃষ্টিটা সকাল থেকে ভোরবেলা থেকে হচ্ছিল, কিন্তু মুহূর্তের যে মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টি ভয়ঙ্কর আকার নেয়। এবং এই যে জায়গা পর্যন্ত জল দেখা যাচ্ছে, এতটা জল এই এলাকাতে সম্প্রতি কতদিন আগে জমেছে সেটা হয়তো মানুষকে মনে করতে হবে। এই জায়গাটাতে এমনিতে জল জমে। তারা বলছেন যে যত দূর যাচ্ছেন তারও জল বাড়ছে। এবং তুমি যে জায়গায় দাঁড়িয়েছিলে দীপঙ্কর, আমি দেখলাম একটাও দোকান খোলেনি, এবং সেটা যথেষ্ট একটা জমজমাট জায়গায়, সেখানে প্রচুর দোকান রয়েছে, কিন্তু 10টা বাজতে চললো, সেই জায়গার এখনো পর্যন্ত কোনো দোকান খোলেনি। আমরা পরবর্তীতে আবার অবশ্যই তোমার এলাকার ছবি দেখবো। তবে আজিজ, এখন তুমি কোথায় রয়েছো, কি অবস্থা দেখছো? কারণ কলকাতা মানে অফিস, কলেজ, স্কুল সব কিছুর একটা চাপ থাকে, বাজারহাটের চাপ তো রয়েছে। তুমি যেখানে রয়েছো সেখানকার কি অবস্থা আজিজ? একেবারেই ডালহৌসি চত্বরে রয়েছি, এবং আমি ছবিটা অমিতকে সরাসরি দেখাতে বলবো। ডালহৌসি চত্বরের রাস্তাঘাটের ছবিটা তুমি দেখতে পাবে। এবং সকাল থেকেই কিন্তু কলকাতা এবং পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে, যে এলাকাগুলি রয়েছে, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ আগে থেকেই কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু বেড়েছে। এবং যেমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে, আজ সারা দিনই কিন্তু এইভাবে বৃষ্টি চলতে থাকবে, এবং আকাশের মুখ কিন্তু একেবারেই ভার হয়ে রয়েছে। এবং বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে বৃষ্টিপাত লাগাতার চলছে, এবং এই বৃষ্টিপাত আজ সারাদিনও চলবে। সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং যখনই মেঘের গর্জন হবে, বজ্র বিদ্যুৎ যখনই হবে, তখন কিন্তু কংক্রিটের নিচে আশ্রয় নেওয়ার জন্য সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে বৃষ্টিপাত উপকূলবর্তী অঞ্চলে, সেখানে কিন্তু একটা ঘূর্ণবাতার সৃষ্টি হয়েছে, যার ফলে এই বৃষ্টিপাত কিন্তু আগামীকালও সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে অঞ্চলগুলি রয়েছে, যে এলাকাগুলি রয়েছে, সেখানে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবং সকাল থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই তো শুরু হলো, কলকাতার ছবিটা যদি দেখি, এই তো শুরু হলো। বারাসাতে যেমন গতকাল রাত থেকেই শুরু হয়েছিল, সেখানে কোথাও এক হাঁটু জল জমে গিয়েছে, কিন্তু এই যে কলকাতায় বৃষ্টিটা শুরু হয়েছে, এর প্রভাব কিন্তু আর কিছুক্ষণ পর দেখা যাবে। আর আমরা সেই সংক্রান্ত ছবি, সেই সংক্রান্ত খবরও আপনাদের সামনে তুলে ধরবো। আর বৃষ্টি হলেই বর্ষাকালে একটা জায়গার নাম জল জল করে, সত্যি জলই করে, ঘাটাল। সেই ঘাটাল জলমগ্ন, শিলাবতীর নদীর তলায় বাঁশের সাঁকো, সেই সাঁকো দিয়েই চলছে ঝুঁকির পারাপার। স্থায়ী ব্রিজের দাবিতে শরৎচন্দ্রকোনার ঘোষকিরা এলাকার মানুষ প্রতি বছর এক হাল হয়। প্রশাসনের সহযোগিতা কোনো দিনও পাওয়া যায় না। প্রতি বছর নিজেদের উদ্যোগেই সাঁকো তৈরি করেন এলাকার মানুষ, একটি নৌকো কিনে রেখেছেন তারা।
পালা বদলের পর এবার এলাকায় স্থায়ী ব্রিজ বানানোর আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক। আশ্বাস তো প্রত্যেকবারই আসে, কাজের কাজ কি হবে সেটা পরের বার দেখা যাবে। ভেঙে গেলে এবার ওই নৌকা ছাড়া আর কোনো উপায় নেই। এবারে নৌকা তো এখন সময়ের ব্যাপার আছে, হঠাৎ করে তার নৌকায় যাতায়াত করে প্রতি বছরই একই অবস্থা। সরকারি আমাদের কোনো তো সেইভাবে দেয়নি। একবার ওই কাঠের একটা ব্রিজ করেছিল পোল, সেটাও ভেঙে গেছে। তারপর থেকে তো এবার ওই বাঁশের সাঁকো দিয়েই চলে পারাপার। এই যে পোল ভেঙে গেলে আর যেতে পারবো না, নৌকো ওই পারাপার হতে হয়। হ্যাঁ, পোলটা কারা করেছিল? পোলটা ওই ঘোষকিরার লোক। ওটা কি কাকার কাছ থেকে টাকা নিয়ে না নিজেদের গ্রামবাসী? ওই নিজেরা গ্রামবাসী সবাই জুড়ে একভাবে পোলটা হয়। আমাদের এই পোলটা হলে ভালো হয়। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।